পলিটিক্স গাড়ে ভরে দেবো আমার সাথে পলিটিক্স করলে পারে। পলিটিক্স লয় রে মারা, পলিটিক্স। সেটা কি পলিটিক্স মানে? পলিটিক্স মানে হচ্ছে গোপনে কাজ সারে, কাউকে কিছু জানতে দেয় না ওরা। শালা খান কি ছেলে এমএলএ এত বড় পলিটিক্স করলো আমার সাথে, আমার বউকে ছেড়ে দিয়ে আবার ধরে নিল। ধর খাদা পলিটিক্স। হ্যাঁ গো মারা, ওই হইলো আর কি। শালা এমএলএ সাহেব সুরের বাচ্চা, তুই যা মাছ দেবো রে বাপ রে বাপ, কাঁচা কঞ্জি করে ছিঁড়ে দেবো রে আমি। শালা হার আমি আমার বউকে নিয়ে পলিটিক্স। পলিটিক্স পলিটিক্স। আরে হ্যাঁ গো মারা, বুঝতে পেরেছি, ওই পলিটিক্স ওই একই ব্যাপার মারা। আমার মুরগি যা বেরোবে তাই তো বলবো নাকি। তোর বাড়ি কোথা? চুয়াডাঙ্গা বসিরপুর। এইখানে কি করছিস তুই? বউ খুঁজতে এসেছিলাম, যে বউ পেয়েও গেলাম, যে আবার বউকে নিয়ে বাড়ি গেছিলাম, যে আবার একজন এসে মেয়েটি চোখ মুখ কানা করে দাবালি পালিয়ে গেল। হ্যাঁ দামুকো মিছি কথা বলছিস তো? আমি মিথ্যে কথা বলি না গো কাকা, আমি মিথ্যে কথা বলা ছেড়ে লয়। তা কে তোর বউকে মারলো, তোকে মারলো, তোর বউকে নিয়ে পালিয়ে গেল, তুই কিছু জানি না? বুঝতে পারছি না, সুরে বাচ্চাটাকে চিনতে পারলাম না কে। নিশ্চয়ই তাহলে তোর কোনো শত্রুতা আছে কারোর সাথে। কি যে বলো কাকা তুমি, ছোটবেলা থেকে একটা কুকুরকে ঢালা মারি না গো, কামড়ে দেবে বলে, আর আমি মানুষের সাথে শত্রুতা করবো? ভেবে চিন্তি দেখ, কি ঘটনাটা খুলে বল। কি আর বলবো, কিছু বুঝতে পারছি না আমি। তুই এখানে খাওয়া দাওয়া করতিল কোথায়, আর থাকতিল কোথায়? আমি এমএলএ কাকার বাড়িতে। কে এমএলএ? এমএলএ বিকাশ দত্ত, যে পার্টি করে। ও, কেসটা খুব ঘাবলা মনে হচ্ছে। ঘাবলা মানে কাকা? তোর একমাত্র জানাশোনার মধ্যে এমএলএ সাহেবই ছিল নাকি, না আর কেউ ছিল? না না, ওই শুধু। তো ও আটকায়নি তো আবার? ও কি করে আটকাবে কাকা, ও তো ছেড়েই দিল আমাকে। তোকে তো ছেড়ে দিয়েছে রে বাড়া, তোকে তো আটকায়নি, কিন্তু তোর বউকে তো আটকিয়েছে। ঠিকই বলেছে কাকা, ও কিন্তু আমার বউকে মনে মনে ভালোবাসতো, আমার বউয়ের সাথে থাকার চেষ্টা করতো, থেকেছেও 2-3 বার। এবার আমি শিওর এ কাজ ওরই। কি হলো, চোখ বন্ধ করলি কেন? এই কাজ যদি ওর হয়, ওর গোষ্ঠীর লাতার মেরে কেতা চাপা দিয়ে কেতাতে আগুন ধরিয়ে দেবো আমি। উড়ি কাজ উড়ি কাজ। তোকে আলা ভোলা ছেলে পেয়েছে, যে তোকে ঘা কত কোয়ার লোকজন তুই মার খেয়েছে, তোর বউটাকে লিগেই দেখা অন্য জায়গায় গ্যারেজ করে রেখে দিয়েছে। তাই নাকি কাকা, সত্যি করে? হ্যাঁ রে ভাইপো হ্যাঁ, তুই জানিস এমএলএরা কত পলিটিক্স বাজ হয়? ওর পলিটিক্স গাড়ে ভরে দেবো আমার সাথে পলিটিক্স করলে পারে। পলিটিক্স লয় রে মারা, পলিটিক্স। সেটা কি পলিটিক্স মানে? পলিটিক্স মানে হচ্ছে গোপনে কাজ সারে, কাউকে কিছু জানতে দেয় না ওরা। শালা খান কি ছেলে এমএলএ, তাহলে ওই পলিটিক্স করে আমার বউকে তাহলে ওই মনে হয় শালা লিগে গেছে যত সম্ভব। পলিটিক্স পলিটিক্স। ওই হইলো বটে। তাহলে এখন কি করবি ভাবছিস? এখন আবার কি করবো, ওই এমএলএ সাহেবের ওই পলিটিক্স আগুন ধরিয়ে দেবো গিয়ে। ঠিক আছে তাহলে যা। শালা খান কি ছেলে এমএলএ এত বড় পলিটিক্স করলো আমার সাথে, আমার বউকে ছেড়ে দিয়ে আবার ধরে নিল। তোর খাদা পলিটিক্স। হ্যাঁ গো মারা, ওই হইলো আর কি। শালা এমএলএ সাহেব সুরের বাচ্চা, তুই যা মাছ দেবো রে বাপ রে বাপ, কাঁচা কঞ্জি করে ছিঁড়ে দেবো রে আমি। শালা হার আমি আমার বউকে নিয়ে পলিটিক্স। পলিটিক্স পলিটিক্স। আরে হ্যাঁ গো মারা, বুঝতে পেরেছি, ওই পলিটিক্স ওই একই ব্যাপার মারা। আমার মুরগি যা বেরোবে তাই তো বলবো নাকি। আর তুই এমনই সোনা কপালি ছেলে, তোর বউকে নিয়ে এ ও ফুল সজ্জা করছে, এ হোলি লল দিচ্ছে, তাও তুই কিছু বলছিস না, তাও তুই সেই মেয়েটার জন্য অপেক্ষা করছিস। তোর মতো সোনা কপালি ছেলে পাওয়া মুশকিল রে। আমি যেটা বুঝি কাকা, আমি তো তাকে ভালোবাসি বললো। আর তুমি তো একটা কথা খুব ভালো করে জানো কাকা, মেয়ে ছেলেদের এমনিতেই হুঁশ বুদ্ধি একটু কমই হয়। আর আমার বউটা না কাকা একটু সাদা সিধে, বুঝলা তো, অল্প কথাতেই ও সবাইকে আপন করে নেয়। আর সেই জন্যই আজকে আমার কপালে এত দুঃখ কষ্ট। যখন আমি দুবাই ছিলাম, প্রতিদিনই বউ সন্ধ্যার সময় ফোন করতো, 15 মিনিট 20 মিনিট 8 ঘন্টা করে ফোনে কথা হতো। তা বউ আমার এমনই সোনা কপালি মেয়ে ছিল, আমাকে ফোনে বলতো। কি বলতো বাপ সোনা? বউ বলতো, গো তুমি যে 3 মাস 4 মাস করে দুবাই থাকছো, তা আমার একা একা বাড়িতে ভালো লাগছে না, তুমি এবার তাড়াতাড়ি করে বাড়ি চলে এসো, যে আমাকে ভালো করে বাগিয়ে করো, দিয়ে করে একটা বাচ্চা তৈরি করে দিয়ে যাও। তাই নাকি বাপ সোনা আমার? হ্যাঁ কাকা। তো আমিও মনে মনে ভাবলাম যে বউ বাড়িতে একা থাকে, তো এইভাবে যাই, বউকে একটা বাচ্চা দিয়ে আসি। ছেলেটা যদি ওর কোলে থাকে তাহলে ও হেসে খেলে থাকবে, আমার পানে অত আর মন টাইমবে না ওর। তা সেই চিন্তা ভাবনা করে বাড়ি আসছিলাম কাকা, বউকে বাচ্চা দেবো বলে। বাড়ি এসে দেখছি কাকা বউ নাই। আরে ফালতু, বেঁচে আছিস কি করি রে বাপ সোনা আমার? এই সবই ভগবানের ইচ্ছা কাকা। কি হলো কি? কি হয়েছে কি বোমা? আজকে আমার একটা বান্ধবীর জন্মদিন আছে, ঠিক আছে, ফিরতে রাত হবে, রান্না করে সবকিছু রান্না করাই আছে, আপনি খেয়ে নিয়ে শুয়ে পড়বেন। বৌমা বিয়ের পরে না মেয়েদের এখানে ওখানে যাওয়ার শোভা পায় না। সে পেলো আর না পেলো আমার তাতে কোনো আসে যায় না, ঠিক আছে বাবা, আমি আমার মতো করেই চলবো, ঠিক আছে? যা ভালো বুঝো করো, তুমি তো আর আমার কথা শুনবে না। ভুলে যাবেন না বাবা আপনি, আমরা চৌধুরী বংশের মেয়ে, আমাদের ফ্যাশনই হলো আমাদের স্ট্যাটাস। তা হইলো, যতই হোক তুমি মেয়ে ছেলে তো বটে, রাত বিরিতে এখানে ওখানে কিছু, আর রাত বিরিতে মদ মাতাল বেশি থাকে। হ্যাঁ শিয়াল মুখ, তোকে বলতে বলেছি নাকি, তুই আমার কোথা থেকে এলে? বৌমা এই কি নোংরা কথাবার্তা তোমার, ওটা আমার ছেলে। তাই নাকি, কোথায় ছিল এতদিন এই ছেলে? আব্বা গো, তোমার বৌমাকে যেতে দাও, আর আটকিও না আব্বা। আমি কি ওকে আটকে রেখে দিয়েছি নাকি? যেতে বলে এখান থেকে। আপনার ছেলে বাড়ি আসুক, তারপর আপনার ওই ঢামনা ঢামনা কথাবার্তা আপনার ছেলেকে বলবো আমি। কাকা আপনার বৌমা তো খুব সুন্দর দেখতে গো। ওই সুন্দর দেখতে বলি তো আমার গাড়ে আঝরা বাই ঢুকে গেছে, যে পেয়েছে সে খাবলি দিচ্ছে আমার বৌমাকে। তাহলে আমার বইয়ের মতনই ওর মনটা। তোর বউ তো প্রেমে পড়ে আর বিয়ে করলে, আর আমার এই বৌমা ঢেমন তো তা করে না, এ হাজার চ্যাংড়ার মন মাতিয়ে বেড়ায়। এখন যে কার কলেজে ঢলে পড়বে এখন বুঝা মুশকিল। তোর বউ যেরকম ধরা লোকের কলে হুলুহুলি করছে, ও এই করবে। ঠিকই বলছি রে, মন খারাপ করিস না, মুন্সিদের থেকে মাগিদের দোষ বেশি থাকে। তোর বউ মাগিও দেখা কারোর সাথে ল্যাপটা ল্যাপটি করে শুয়া।